আওয়ামী লীগকে মাইনাস করে যে দেশ নির্বাচন করেছে, যারা নির্বাচন করেছেন তারা কি চান এই বাংলাদেশকে একটি ইসলামী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে। এটি আওয়ামী লীগ বেঁচে থাকতে কোনো দিনই আমরা হতে দেব না, কোনো দিনই আমরা হতে দেব না। তারা এই যে বারবার তিনি যখন বলেন, এর আগেও বহুবার বলেছেন যে আওয়ামী লীগকে দেখছি না, তৎপরতা দেখছি না, কই তাদের তো মুরত নাই। তার মানে কেউ কেউ বলছেন কমেন্টসে যে তারা কি 2014-এর মতো 14 সালে তারা যা করেছিল সেরকম কোনো তৎপরতা আওয়ামী লীগের কাছ থেকে আশা করে কিনা, নাকি কোনো উস্কানি দিতে চাচ্ছে? আমি সে কথাই কিন্তু বলছিলাম, ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা কিন্তু ওই 2014 সালে তারা যা করেছে, যা সারা দেশটি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিয়েছে, বাস যাত্রী বাসে রয়েছে সে বাস পড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। ওরা কি এইসব কর্মযোগ্য আশা করে যে আমরা করব এবং করে ওদেরকে একটা অপপ্রচারের ক্ষেত্র তৈরি করে দেব? এই দল সেই দল নয়। আমরা শান্তি চাই, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চাই। তবে আমি পরিষ্কারভাবেই আমি বলতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় জনগণকে ঐক্যবদ্ধ করে জনতার উর্মিমালা দিয়ে ডিসেম্বরে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার স্বদেশ ভূমিতে ফিরে যাবেন। দেশ তাকে ডাকছে, দেশ মাতা তাকে ডাকছেন। দেশ মাতা বড় বিপন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষ দিশেহারা, লজ্জা ওদের নেই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ বিল নামে মানুষের কাছ থেকে জোর করে অর্থ ছিনতাই করা হচ্ছে বিলের নামে। 7,000 টাকা বিল আসার কথা, তার বিল আসে 17,000 টাকা, 27,000 টাকা। যিনি বাড়িটি বন্ধ করে অন্যত্র গিয়েছেন তার ওখানেও বিল আসছে 15,000, 20,000, 30,000 টাকা বিল আসছে। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, চাল ক্রয় ক্ষমতার বাইরে। মরিচের কেজি 360 টাকা থেকে 400 টাকা। কোথায় নিয়ে যেতে চায় দেশ? কাজে মানুষ আজকে দিশাহারা। তাই তো মানুষ তারস্বরে চিৎকার করে 2 হাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমাদের শেখ হাসিনা, আমাদের ফিরে আসো, আমাদের বাঁচাও। ইনশাল্লাহ যারা দেখতে পাচ্ছেন না তারা যখন দেখবেন তখন আবার কি বলে সেটা দেখবে, তারা সেটা শুনবেন। গতকালকে দেখলাম এই যে সালাউদ্দিন আহমেদ, তিনি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিলেন যে শেখ হাসিনা যে ভারতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এইটুক বলতেই তিনি রীতিমতো এক ধরনের চমকে উঠে বললেন, না হাসিনাকে। তো শেখ হাসিনা কে? মানে বিশ্ব মিডিয়া কোন শেখ হাসিনার বক্তব্য দিলেন যেটা বিএনপি সরকারের প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ হাসিনাকে চিনেনি না, এমন তিনি একটা ভাব করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন। দেখেন, আমি বেশি কিছু বলবো না। আমি বলবো সেটা হলো সবকিছুর একটি সীমা আছে। সালাউদ্দিন সাহেব যদি শেখ হাসিনাকে না চেনেন, কোথাকার শেখ হাসিনা, তাহলে আমার কর্মীরা যদি সালাউদ্দিন সাহেব সম্পর্কে কোনো কথা বলেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে?
কোথায় গিয়ে দাঁড়াবে। কাজেই আমি বলবো সালাউদ্দিন সাহেবরা, বঙ্গবন্ধু কন্যা এই দেশটিতে যিনি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে তাকে চেনেন না। কি দুর্ভাগ্য জাতির, কি দুর্ভাগ্য জাতির। দেশ, দেশবাসী এক মহা বিপদের মধ্যে পড়েছে। তারা পরিত্রাণ চায়, এর থেকে পরিত্রাণ চায়। অনভিজ্ঞ অনভিজ্ঞ এবং যাদের দেশ পরিচালনায় কোনো অভিজ্ঞতা নেই, যারা দেশটাকে মনে করেছেন যে এই দেশটি থেকেই এই দেশ হলো, আমরা খেদিয়েছি কাজে দেশ হলো আমাদের। দেখবেন, সালাউদ্দিন সাহেবকে বলবো, দেখবেন, চিনবেন, শেখ হাসিনাকে চিনবেন ইনশাল্লাহ, চিনতে হবেই। সেই দিনের অপেক্ষা করুন, চিনতে হবেই। যে এই যে আপনি অপেক্ষার কথা বললেন এবং শুরুতেও বললেন বাংলাদেশের মানুষ, সব মানুষ অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য, তিনি কখন দেশে আসবেন, সবাই তাকে ডাকছেন। আমি শেষ করব আপনার এই কথাটুকু জেনে, এবং আশা করি সবাই জানবেন, এবং এটি সবারই মনেরই একটি প্রশ্ন, যে আওয়ামী লীগ এখন কতটা প্রস্তুত দেশে এবং বাইরে। এই ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং শেখ হাসিনার সর্বশেষ যে সংবাদ সম্মেলনে বললেন, আপনারাও সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি জানি প্রতিদিন আপনারা অনেক বেশি ব্যস্ত হয়ে উঠছেন আগের চেয়ে। প্রস্তুতি নিয়ে যদি একটু বলেন, এটুকু দিয়ে আমি শেষ করব। সাম্প্রতিককালে একটি রাষ্ট্রের প্রতিনিধি দূত বাংলাদেশ সফর করেছেন। তার সঙ্গে আলোচনার পরে, আলোচনা কোন কোন স্তরে হয়েছে সবাই আমরা জানি, কিন্তু একটি পর্যায়ে দেখা গেল পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সঙ্গে যে আলোচনা হলো, সেই আলোচনার পর যখন প্রেসের মুখোমুখি হলো, তখন মনে হলো যেন ওনার জিহ্বা আটকে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে আজকের এই দিনে সারা বাংলাদেশের সকল নেতা কর্মী, সংগঠক এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে আমি অনুরোধ জানাতে চাই, আপনারা সংঘবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ নেত্রী চূড়ান্ত তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মকৌশল নিয়ে আমরা এগিয়ে যাব। আমি তৌফিক মারুফ, আমাদের লক্ষ্য, আমাদের পরিকল্পনা আমরা এখনই বলতে চাই না। ইনশাল্লাহ একটু অপেক্ষা করতে হবে, সবার জন্য অপেক্ষা করতে হবে। সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি, দলীয় প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি। ইনশাল্লাহ আবারও সেই কথা বলতে চাই যে আমরা আমাদের জনতার শক্তি হলো আমাদের একমাত্র অবলম্বন। সেই জনতার শক্তি দিয়েই আমরা ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। 1981 সনে যেমনি ভাবে আমাদের নেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে
দেশে ফিরে যেতে জেনারেল এই বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া বাধা দিয়েছিলেন। সে বাধাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিয়ে বঙ্গবন্ধু কন্যার সাহসী নেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন 2007 সনে, যে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা বলেছিল তাকে নিয়ে যদি হিথ্রো থেকে কোনো ফ্লাইট আসে তাকে ঢাকায় নামতে দেওয়া হবে না, প্রয়োজনে তাদের ক্যান্সেল করে দেওয়া হবে চিরদিনের জন্য। আর বঙ্গবন্ধু কন্যা সেই হিথ্রো বিমানবন্দরে বলেছিলেন যে আমি ওই দেশের একজন আসামি, আমি ওই দেশে যাব, I want to face my cases through the law. আর বিমানকে বলেছিল যে আমি টিকিট করেছি, আমাকে যদি আপলোড করো তাহলে আমি সু করব, আইনের যাব। তিনি কিন্তু সব দিকে এসেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছিলেন, সম্মাননা দিয়েছিলেন। অপেক্ষা করুন, দেখেন, সব কথা বলা যাবে না। জি, আমি শেষ করতাম, কিন্তু ইনবক্সে একটা প্রশ্ন করলেন একজন, সেটা হচ্ছে যে ফেসবুকে গত পরশুদিন থেকে একটি মহল ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা নেই, আবার কেউ বলছে বিএনপির কোন উপদেষ্টাও বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা যেইটা শেখ হাসিনার স্টান্টবাজি, এর আগেও তিনি বলেছেন এইটা স্টান্টবাজি। আপনি যদি ছোট করে একটু জবাব দেন, এর মধ্যে দিয়ে শেষ করবো। দেখেন, আমার আত্মবিশ্বাস রাখতে হবে, নেত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন।